জুলাইয়ে প্রায় দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বাংলাদেশ এক দানবের হাত থেকে মুক্তি পেয়েছে। সেই মুক্তি পাওয়ার প্রায় দেড় বছর পার হয়ে গেছে এবং সামনেই একটা মাহেন্দ্রক্ষণ বলা চলে বাংলাদেশের জন্য। যদি সেটাকে আমরা মাহেন্দ্রক্ষণ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি আর কি, অনেক ধরনের শর্ত প্রযোজ্য রয়েছে। সেটা হচ্ছে জাতীয় নির্বাচন। গত তিনটা জাতীয় নির্বাচনের কথা যদি আমরা উল্লেখ করি, 2014, 2018 এবং 2024, কোনো জাতীয় নির্বাচনেই সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারেননি এবং সেই কারচুপির নির্বাচন, লাইলাতুল ইলেকশন, অনেক নামেই সেগুলোকে অভিহিত করা হয়। কিন্তু বড় বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা যারা সাধারণ নাগরিক ছিলাম, আমরা আমাদের ভোটাধিকার যেটি রয়েছে সেটি সঠিকভাবে যথাযথভাবে প্রয়োগ করার সুযোগটা পাইনি। তো দেড় দশকে এটাই ছিল স্বৈরশাহীর শাসনের নমুনা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই স্বৈরশাহীর উপর যারা ঈমান এনেছিলেন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অনেক প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ এই স্বৈরশাহীর উপর ঈমান এনেছিলেন। স্বৈরশাহী যাতে আরও দীর্ঘায়িত হয়, স্বৈরশাহীর শুভকামনা জানিয়ে তারা নানান রকমের কার্যকলাপ বজায় রেখেছিলেন বা চালিয়ে গেছেন। তো এখন তো সেই স্বৈরশাহীর পতন হয়ে গেছে, কিন্তু সেই স্বৈরশাহীর ওপর যারা ঈমান এনেছিলেন তারা কি তওবা করেছেন? তারা কি বলেছেন যে আমরা স্বৈরশাহীর সঙ্গে ছিলাম, এটা আমাদের ভুল ছিল, আমরা স্বৈরশাহীর সমর্থক ছিলাম, এটি আমাদের একটা ভ্রান্তি ছিল, আমরা স্বৈরশাহীর এই শাসনযন্ত্রকে সমর্থন করেছিলাম, এটা আমাদের একটা বিভ্রম ছিল, কিংবা আমরা ভুল করেছিলাম, আমরা সেটার জন্য অনুতপ্ত, আমরা ক্ষমা চাই? এরকমরা কতজন করেছেন? বিশেষ করে আমরা যখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, অল্প কিছুদিন পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার দায়িত্বে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি নানামুখী আলোচনা সমালোচনা চলছে। সেই স্বৈরশাহীর আমলের অনেক ঘটনা নিয়েও অনেক কথা হচ্ছে, স্বৈরশাহীর যে খাসলতগুলো ছিল সেগুলো নিয়েও অনেকে অনেক কথা বলছেন। কিন্তু যে কথাটি এখনো কোনো পক্ষই আসলে স্পষ্ট করে বলেননি সেটা হচ্ছে স্বৈরশাহীর উপর যারা আস্থা রেখেছিলেন, স্বৈরশাহীর নেতৃত্বকে যারা মেনে নিয়েছিলেন এবং স্বৈরশাহীর নেতৃত্বে যারা বিভিন্ন রকম প্রতিষ্ঠানে ছিলেন কিংবা সংগঠনে ছিলেন, তারা সেই স্বৈরশাহীর আমলটা নিয়ে কি ভাবছেন? স্বৈরশাহীর উপর তারা যে ঈমান এনেছিলেন সেই ঈমান কি তারা পরিত্যাগ করেছেন? তারা কি এখন গণমুখী রাজনীতি বা জনমানুষের যে অধিকারের রাজনীতি সেটার উপর আস্থা রাখেন? আমার মনে হয় এই প্রশ্নটা জোরে সোরে তোলা জরুরি। এবং এর সঙ্গে সঙ্গে যারা স্বৈরশাহীর উপর ঈমান এনেছিলেন, যারা স্বৈরশাহীর পৃষ্ঠপোষক ছিলেন, যারা স্বৈরশাহীর পোষ্য ছিলেন, কারা ছিলেন, কিভাবে ছিলেন, সেটাও কিন্তু কারো অজানা নয়। এখন সব কিছুই আমাদের নখদর্পণে বলা চলে। তো আমরা কিন্তু জানি। তো যারাই এখনও সেই স্বৈরশাহীর উপর ঈমান আনা নিয়ে কোনো ধরনের তাওবা করেননি, অনুতপ্ত বলে নিজেকে ঘোষণা করেননি বা দাবি করেননি, এবং স্বৈরশাহীর সেই সময়ে তারা যে স্বৈরশাহীর আঁচলে বেশ নিরাপদে নিরবিচ্ছিন্ন ভাবে ছিলেন, সেটি নিয়েও তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি। এটাও কিন্তু আমরা খেয়াল রাখছি, আমরা সাধারণ জনগণ এই বিষয়গুলোর উপর নজর রাখছি। সুতরাং এই বিষয়গুলো যে আপনারা শাক দিয়ে মাছ ঢাকার মতো কোনো কিছু করে এড়িয়ে যেতে পারবেন সেটা মনে না করাই উত্তম। এবং ইতিহাস সব কিছুই মনে রাখে। আমি বেশ আগে বলেছিলাম ইতিহাস খুব দুষ্টু, সে সব কিছুই মনে রাখে। তো এই ইতিহাসটাও আমাদের মনে আছে, মনে থাকবে। এখনও আমি বলবো যে সময় আছে, সুযোগ আছে, যে আপনারা যারা সেই স্বৈরশাহীর উপর ঈমান এনেছিলেন, স্বৈরশাহীর পোষ্য ছিলেন, পৃষ্ঠপোষক ছিলেন, তারা যদি সত্যিকার অর্থেই অনুতপ্ত হয়ে থাকেন, সত্যিকার অর্থেই যদি
ভুল করেছেন বলে মনে করে থাকেন, তাহলে সেটা প্রকাশ্যে জানান দিন। তাতে আমরা বুঝতে পারবো যে আপনারা অনুতপ্ত এবং আপনারা এখন সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষের যে অধিকার আদায়ের যে চলমান আন্দোলন রয়েছে বা প্রক্রিয়াটি রয়েছে সেখানে সামিল হয়েছেন। আশা করছি এই উত্তরগুলো খুব শীঘ্রই পেয়ে যাব।